সকালে ঘুম থেকে উঠে জাস্ট দরজাটা খুলেছি, তো এই পুচি মহারাজ এসে হাজির। এসেই আমার পায়ে পায়ে ঘুরছে, মানে আমাকে কোথাও এগোতেই দিচ্ছে না, যেতে দিচ্ছে না, ম্যাও ম্যাও বলছে, মানে খেতে দাও, খেতে চাইছে। তো এদের দেখে সত্যি মায়া হয়, অবলা প্রাণী তাই না? তো আমি খেতে দিলাম একটু। গুড মর্নিং ফ্রেন্ডস, ফিরে এলাম আবার তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। চা রুটি করব। তো আজকে দুধ চা হবে না, লাল চা হবে। আদা গোলমরিচ দিয়ে লাল চা খাবো আর রুটি খাবো। তো সকালে চা রুটিটা একটু ভারী খাবারই হয়, যাই হোক। তো বেশি খাবো না, একটা করেই খাবো, একটা দেড়টা করে খাবো। তো রুটিগুলো প্রথমে করে নিচ্ছি, তারপরে করে নেব লাল চা। তো আজকে ছেলেও বলল চা খাবে, তো ও লাল চার সাথে রুটি ভালোবাসে, গরম গরম রুটি আর লাল চা ও খাবে, মেয়েও খাবে। আমরা সবাই আজকে চা আর রুটি খাবো। আমার চা হয়ে গেছে, তো চাটা ঢেলে নিচ্ছি, নিয়ে এখন ঘরে যাব, মানে রান্নাঘর থেকে আমাদের শোবার ঘরে যাব। তো নিয়ে আসলাম, এখন সবাই বসে পড়বো চা রুটি খেতে। এদিকে আবার বাজার চলে এসছে, তো কাঁচা সবজিও এনেছে, বেগুন মূলো টুলো এনেছে, আর লঙ্কা আলু আর মাছ। এখানে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, শিং মাছ আছে কয়েকটা, আর কি মাছ ওগুলোর নাম জানি না। তো ওগুলো নিয়ে আমি কলের পাড়ে চলে আসলাম কাটতে। তো কেটে নিই, কেটে কুটে আমি সোজা রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো আমার রান্না প্রায় হাফ হয়ে গেছে, ডাল ভাত বেগুন ভাজা শাক সব হয়ে গেছে। এখন শুধু মাছের চচ্চড়ি করছি, মাছ ভাজা হয়ে গেছে। তো সবজিগুলো আমি একটু মানে ভাজা ভাজা করছি সম্বার টম্বার দিয়ে। তো রান্নাটা আজকে তোমাদের দেখালাম না। তো সবজিগুলো একটু মানে ভাজা ভাজা করে যে মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে জলগুলো যখন শুকিয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর তো নামিয়ে নেব। তো দেখো আমার সব রান্না কমপ্লিট। এখানে শাক আছে, বেগুন ভাজা আছে, পাতলা করে মুসুর ডাল আছে, মাছের চচ্চড়ি আছে, আর লেবু কেটে রেখেছি। সব কমপ্লিট একদম। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু। তো ফিরে এলাম আবার অনেকক্ষণ পর। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে মাত্র বসবো আর কি। তো খাওয়া দাওয়া করে মেয়ে শুয়েছে, আর ছেলে বলল শোবে না, মানে ঘুমাবে না। ও গেল মাঠে খেলতে। মাঠে বলতে আমাদের এখানে যে হাই স্কুল আছে, ওই হাই স্কুলে মাঠে ফুটবল নিয়ে গেল খেলতে। আর হাজব্যান্ড গেল কোচবিহার, ওর কোনো কাজে আর কি, ওর নিজের কাজে। তো আমি এখন একটু মানে ফাঁকা। তো এখন একটু যাব বাইরে, বাইরে বলতে এই বাড়ির সামনে আর কি। তো ওখানে একটা দোকান আছে, দোকান আর কি, একটা বউ দোকান করে আর কি। তো ওখানে আমরা বিকেলে সবাই গিয়ে বসি, মানে আগে আমিও যেতাম, তো কিছুদিন থেকে যাওয়া হয় না। তো একটু ওখানে যাব। বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে হলো 3:10, কিন্তু মনে হচ্ছে যে একদম সন্ধ্যা লেগে গেছে। তো একটু ওখানে যাব, একটু গল্প টল্প করে আসবো সবার সঙ্গে। ঠিক আছে, তো
তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। আমি একটু যাই বাইরে থেকে ঘুরে আসি, মানে একটু সবার সঙ্গে গল্প টল্প করে আসি। অনেকদিন থেকে যাওয়া হয় না, অনেক সবার সঙ্গে কথা বলা হয় না। তো যাই, ওরা যে সবাই আসছে মনে হয় এখান থেকে শুনতে পাচ্ছি আর কি, সবাই বসে আছে গল্প করছে। তা আমি একটু যাই ওদের সঙ্গে কথা বলে আসি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এইদিকে দেখো, হাজব্যান্ড একটা দারুণ সারপ্রাইজ দিল আমাকে। তো সারপ্রাইজটা পেয়ে তো আমি ভীষণ হ্যাপি, মানে ভাবতে পারিনি যে নিয়ে আসবে, কারণ আমি তো বলিনি যে আনবে বা কিছু। ভাবছিলাম মনে মনে যে একটা কিনতে হবে, কারণ ব্লগ করার জন্য ভীষণই দরকার ছিল, খুবই দরকার ছিল। তো আমি তো অবাকই হয়ে গেলাম। সন্ধ্যার চায়ের আসরে বসে গিয়েছি আমরা। তো আমি আর হাজব্যান্ড চা বিস্কিট খাচ্ছি, আর ছেলে মেয়ে ওরা খাবে দুধ আর বিস্কিট। তো ছেলের মনে হয় একটু গরম লেগেছে, দুধ এখনও ঠান্ডা হয়নি তো একটু গরম লেগেছিল। তো মেয়ে ক্যামেরাটা ধরেছিল, ভিডিওটা করেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার ফিরে এলাম তোমাদের সামনে, তোমাদের সঙ্গে একটু কথা বলতে, গল্প করতে। তো আমি বাইরে থেকে আড্ডা ঠাড্ডা দিয়ে সন্ধ্যার আগেই চলে এসেছি। তো আমি আসলাম কিছুক্ষণ পর, হাজব্যান্ডও কোচবিহার গিয়েছিল, কোচবিহার থেকে চলে আসলো। তারপর চাটা করলাম, চাটা খেয়ে দিয়ে ও চলে গেল একটা কাজে। কাজ বলতে আজকে ওর ভাগনা, মানে আমাদের যে দিদি আছে আর কি, ননাস, ওর ছেলের বিয়ে পাকা কথা হবে, ওখানে গেল। তো দিন তারিখ হয়তো ঠিক হবে না, তো আসলে পরে বোঝা যাবে, শোনা যাবে আর কি। তো এই আর কি, এটাই শুভ কাজ। তো বিয়ে টিয়ে লাগলে কারো তো খুব ভালোই লাগে, তাই না? মজাই হয়, সবাই আত্মীয় স্বজন আসবে, সবার সঙ্গে দেখা হবে, হই হুল্লোড় করবো, সবাই আনন্দ ফুর্তি করবো। আর সবাই আনন্দ ফুর্তি করতেই ভালোবাসে, কে না চায় আনন্দ ফুর্তি করতে। তো এটাই একটা মজা। আর নতুন বউ আসবে, সে আমাদের সঙ্গে থাকবে, মানে আমাদের একজন হয়ে উঠবে। তো বেশ, নতুন একজন মানুষ আসবে। তো আবার শাশুড়ি, এক মানে মামি শাশুড়ি তো হয়ে গেছি আগেই, আরেকজন বৌমা পাবো। তো বেশ মজা লাগছে। তো ঠিক আছে, এখন রাখি, এখন ছেলেমেয়েরা পড়তে বসেছে। তো আমি একটু যাই ওদের ওখানে। আর এত আওয়াজ না, কথা বলেও শান্তি নেই। যাই হোক, তো আমি ওদের সঙ্গে মানে একটু বসবো, নয়তো ওরা মারামারি করবে, পড়তে বসেও মারামারি করবে, এমন অবস্থা। পড়তে বসে মারামারি করবে, খেতে বসে মারামারি, ঘুমাবে যে ঘুমাতে গিয়েও মারামারি করবে। তো যাই আমি ওখানে একটু। তো ঠিক আছে, পরে আবার ওদের সঙ্গে দেখা হচ্ছে। তো রাতের খাবার দাবার আমার রেডি। রাতে খাওয়া হবে আজকে তড়কা রুটি। তড়কাটা কিনে এনেছে, আর রুটিটা আমি বাড়িতেই বানিয়েছি, কারণ কেনা রুটিগুলো একদমই পাতলা থাকে, ওগুলো পোষায় না আর কি। তো যাই হোক, এটাই আমাদের আজকে রাতের খাবার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, ঠিক আছে? আজকের মতো সবাইকে টাটা।